দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আষাঢ় মাসের উদ্বোধন পত্রিকা থেকে পাঠ। আজকের অধ্যায় বসনে ভূষণে শ্রী জগন্নাথ। লেখক শেখ মকবুল ইসলাম। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান বলেছেন, আমি যুগে যুগে আবির্ভূত হই, সম্ভবামি যুগে যুগে। শ্রী জগন্নাথের সারা বছরের বেশভূষার দিকে লক্ষ্য করলে মনে হয় ভগবানের জন্য সম্ভবামি রূপে রূপে কথাটিও যেন সমান সত্য। ভগবানের নানা রূপ ও তো সত্য। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, পশ্যৌ মে পার্থ রূপানি শতশো হত সহস্রঃ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতানি চ। পুরীর জগন্নাথেও নানা বর্ণের নানাবিধ রূপও দেখা যায়। তার ৩২টি বেশ নিয়ে বর্ণনাত্মক তথ্য আজকের দিনে সহজলভ্য। বিভিন্ন বেশের নামের হিসাব করলে ৩২টির বেশি নাম পাওয়া যাবে। এই লেখায় বিশেষ কতগুলি বেশের নাম উল্লেখ করে কিছু বিশ্লেষণে যেতে চাই। কেন জগন্নাথের এত বেশ হয়? এর কারণ ভগবান বিষ্ণু হচ্ছেন অলঙ্কার প্রিয়। অলঙ্কার প্রিয় হরি একটি শ্লোকে বলা হয়, গণেশ মোদকাকাঙ্ক্ষী অলঙ্কার প্রিয় হরি, বাড়ি ধারা প্রিয় রুদ্র, নমস্কার প্রিয় রবি, ঘৃত ধারা প্রিয় বহ্নি। এই দর্শনের উপরে সনাতন ধর্মের অনেক আচার কৃত্য নির্ভর করে। যেমন গণেশ মোদক প্রিয় বলে তাকে লাড্ডু দেওয়া হয়। ভগবান বিষ্ণু অলঙ্কার প্রিয়, তাই তাকে বস্ত্রালঙ্কারে শোভিত করা হয়। দেবাদিদেব শিব জলধারা পছন্দ করেন, তাই শিবের মাথায় জল ঢালা হয়। সূর্য নমস্কার প্রিয়, তাই সূর্য নমস্কার করা হয়। অগ্নি দেবতা ঘৃত ভালোবাসেন, তাই অগ্নিতে ঘৃতাহুতি দেওয়া হয়। জগন্নাথের লীলা স্কন্দপুরাণ আশ্রিত। তিনি দারু রূপ ধরে মানুষ লীলা করেছেন। জগন্নাথের বহু বেশভূষা প্রমাণ করে সারা বছর তিনি জগন্নাথ হয়েই থাকেন না, অন্যান্য রূপেও থাকেন। জগন্নাথ স্বরূপে বিষ্ণু কৃষ্ণ। শ্রীমদ্ ভগবত মহাগ্রন্থে কৃষ্ণলীলা বর্ণিত হয়েছে। এই সূত্রেই জগন্নাথের ভাগবতীয় লীলাও লক্ষ্য করা যায়। কৃষ্ণ জগন্নাথ একাকার হওয়ার কারণে স্কন্দপুরাণীয় লীলা এবং ভাগবতীয় লীলার সমাপতন ঘটেছে জগন্নাথ সংস্কৃতিতে। বাংলার বিশ্বম্বর দাসের জগন্নাথ মঙ্গল কাব্যের লীলাখণ্ডে স্কন্দপুরাণ আশ্রিত জগন্নাথ কথা যেমন আছে, তেমন শ্রীমদ্ ভগবত আশ্রিত কৃষ্ণ কথাও আছে। তাই জগন্নাথ লীলার সঙ্গে কৃষ্ণলীলাও মিশে গেছে। জগন্নাথের বনভোজী বেশ বা কালীয় দলন বেশ তার প্রমাণ। তার বেশগুলি কেবলমাত্র বস্ত্র নির্ভর নয়, সেগুলি শাস্ত্র নির্ভর, লীলা নির্ভর। তার কিছু বেশভূষা নিত্য প্রাত্যহিক, কিছু বেশ নৈমিত্তিক। বিভিন্ন সময়ে জগন্নাথের যেসব বেশ হয় তার মাসানুক্রমিক বর্ণনা অতি সংক্ষেপে উল্লেখ করা যেতে পারে। বৈশাখ মাস চন্দন লাগি বেশ। প্রতিদিনই জগন্নাথের শ্রী অঙ্গে চন্দন দেওয়া হয়, তবে বৈশাখের অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা পর্যন্ত ৪২ দিন ধরে বিশেষ গুরুত্বের সঙ্গে চন্দন লাগি বেশ হয়। শ্রীকৃষ্ণের চন্দনযাত্রার সময়ে পুরীর জগন্নাথেরও চন্দন লাগি হয়। চন্দন লাগি বেশ বৈশাখে শুরু হয়ে জ্যৈষ্ঠ পর্যন্ত চলতে থাকে। বৈষ্ণবীয় সংস্কৃতিতে বৈশাখ হলো মধুসূদন মাস, জ্যৈষ্ঠ হলো ত্রিবিক্রম মাস। প্রবল গরমে চন্দন লেপন করে ভগবানের অঙ্গ শীতল করা হয়। একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলা যাক। একবার ত্রিপুরার আগরতলার জগন্নাথ বাড়িতে গিয়ে দেখি জগন্নাথ শ্বেত বর্ণের মতো। আসলে চন্দন লেপন করার কারণেই জগন্নাথ দেবকে শ্বেতবর্ণ প্রায় দেখাচ্ছিল। এহেন শ্বেতবর্ণ প্রায় রূপ দেখলে ধাঁধা লাগাই স্বাভাবিক।
জ্যৈষ্ঠ মাস, হস্তি বেশ। জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নানযাত্রার সময় জগন্নাথের হস্তি বেশ হয়, কারণ স্নান বেদিতে জগন্নাথ হলেন গণেশ। জগন্নাথের স্নান সম্পূর্ণ হলে গজানন বেশ পরানো হয়। গোপাল তীর্থ মঠ এবং রাঘবদাস মঠ থেকে গজানন সজ্জা এনে তাকে সাজানোর রীতি। হাতি বেশ হল জগন্নাথের বিঘ্ন বিনাশী রূপ। একটি শ্লোকে বলা হয়েছে, তমেব বক্রতুণ্ডশ্চ তমেব গণনায়ক শুক্লকৃষ্ণ স্বরূপেণ গৌরীপুত্র বিনায়ক। কৃষ্ণ রূপময় কৃষ্ণ শিব রূপময় হর সাক্ষাৎ দেব জগন্নাথ বিঘ্ন বিনায়ক স্বয়ং। জগন্নাথ তো পরব্রহ্ম। গণেশের পরব্রহ্ম রূপের কথা গণেশাষ্টকমে রয়েছে। পরব্রহ্ম রূপং চিদানন্দ ভূতং সদাতং গণেশং নমাম ভজাম। আষাঢ় মাস, সুনাবেশ। বছরে 5 বার সুনাবেশ তথা সুবর্ণ সজ্জা হয়। জগন্নাথকে স্বর্ণালঙ্কারে ভূষিত করা হয় বলে এই বেশকে রাজবেশ বা রাজরাজেশ্বর বেশও বলে। আষাঢ়ের শুক্লা একাদশীর দিন রথের ওপরে জগন্নাথকে এই বেশে দেখা যায়। এছাড়া দশমী তথা দশেরা এবং পৌষ, ফাল্গুন ও কার্তিক পূর্ণিমার দিন সুনাবেশ হয়। রাজা অনঙ্গ ভীমদেবের সময় থেকেই সুনাবেশ প্রচলিত আছে বলে মনে করা হয়। আষাঢ় মাসের অন্যান্য বেশের মধ্যে আছে রথযাত্রাকালীন সেনাপটা বেশ এবং টাহিয়ালাগি বেশ। শ্রাবণ মাস, ঝুলন সান্ধ্যদ্বীপ বেশ। শ্রাবণের দশমী থেকে ভাদ্রের প্রতিপদ পর্যন্ত জগন্নাথ এই বেশে থাকেন। ঝুলন আসলে বৃন্দাবনের কৃষ্ণ লীলার কথা। জগন্নাথ তো কৃষ্ণ। চৈতন্য দেব তো জগন্নাথকে মুরলীধারী ব্রজেন্দ্র নন্দন হিসাবেই দেখেছিলেন। তাই কৃষ্ণের অন্যান্য লীলার মতো ঝুলনও জগন্নাথ সংস্কৃতিতে স্থান করে নিয়েছে। ভাদ্র মাস, বনভোজি বেশ। ভাদ্র কৃষ্ণা দশমীতে বনভোজি বেশ হয়। বাল্যকালে গোষ্ঠলীলা বা গোপলীলার সময় কৃষ্ণ বলরাম অরণ্যে বনভোজন করছিলেন। বনভোজি বেশের সঙ্গে এই কাহিনী সম্পৃক্ত হয়ে আছে। গজপতি প্রতাপরুদ্র এবং শ্রী চৈতন্যের আমল থেকে এই বেশ পড়ানো হয় বলে জনশ্রুতি আছে। পিকনিক শব্দের চাপে পড়ে ভারতীয় বনভোজন এখন যেন হারিয়েই গেছে। অন্তত জগন্নাথ সংস্কৃতিতে বনভোজন শব্দটি এখনও টিকে রয়েছে। এক হাতে দণ্ড, অপর হাতে ভাণ্ড নিয়ে গাভীসহ 2 ভাই এবং 1 ভগিনীর বনভোজনে যাত্রা আমাদের মানবীয় আবেগকে স্পর্শ করে যায়। কালীয় দলন বেশ। ভাদ্র কৃষ্ণা একাদশীর দিন এই বেশ হয়। কৃষ্ণ কালিন্দী হ্রদে কালীয়নাগকে দলন করেছিলেন, সেই সূত্রেই এই নাম। কালীয় দলন মূলত কৃষ্ণের লীলা। সেই সূত্রে জগন্নাথ কৃষ্ণের কালীয় দলন সজ্জা হয়। লেজ হাতে ধরে কালীয় নাগ দলনের দৃশ্য বড় মনোমুগ্ধকর। এক সময় যিনি কালীয় নাগের লেজ হাতে করে অশুভকে নিয়ন্ত্রণ করেছিলেন, তিনিই তো কুরুক্ষেত্রের সমরাঙ্গনে রথের রশি ধারণ করে পাণ্ডবদের পথ দেখিয়েছিলেন। কখনো তিনি কালীয় নাগের লাঙ্গুলধারী, কখনো তিনি বংশীধারী, কখনো তিনি সমরাঙ্গনে বেত্রধারী। আসলে জগন্নাথের বহু বেশের মধ্যে হাত আছে, কালীয় দলন বেশ তার মধ্যে একটি। বলি বামন বেশ। ভাদ্র শুক্লা দ্বাদশীতে বামন অবতারের জন্মোৎসব হয় এবং এদিন জগন্নাথের বলি বামন বেশ দেখা যায়। হাতে কমণ্ডলু, কপালে ত্রিপুণ্ড্রক ও ছত্র সহযোগে জগন্নাথের এই বেশ বড়ই অপূর্ব। একটি শ্লোকে বলা হয়, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিক্ততে। ভাদ্রে রথযাত্রা হয় না, কিন্তু ভগবানের বামন বেশ হয়। এই রূপ দর্শন মানুষের মুক্তির কারণ। প্রলম্বাসুর বধ বেশ। ভাদ্রকৃষ্ণা দ্বাদশীতে প্রলম্বাসুর বধ বেশ হয়, তবে এটি মূলত বলরামের বেশ। এই বেশে কাঠের তৈরি প্রলম্বাসুরের প্রতিকৃতি স্থাপন করা হয়।
ভাগবত, শিব পুরাণ ও বিষ্ণু পুরাণে প্রলম্বাসুরের কথা আছে। বলরামের হাতে সে নিহত হয়। এই বেশ সেই পুরাণ কথা অনুসারেই হয়ে থাকে। কৃষ্ণ বলরাম বেশ। ভাদ্র কৃষ্ণা ত্রয়োদশীতে ভগবান কৃষ্ণ বলরাম বেশ ধারণ করেন। কদম গাছ ও গোবৎস সহযোগে এই বেশ দেখা যায়। অতীতে একসময় জগন্নাথ মন্দিরে গিরি গোবর্ধন বেশ হতো, এখন দেখা যায় না। তবে উড়িষ্যার রঘুরাজপুরের পটচিত্রে জগন্নাথের গিরি গোবর্ধনধারী রূপ এখনও লভ্য। আশ্বিন মাস, রাধা দামোদর বেশ। আশ্বিন শুক্লা একাদশী থেকে কার্তিক শুক্লা দশমী পর্যন্ত জগন্নাথ রাধা দামোদর বেশে থাকেন। দীর্ঘ 1 মাস ধরে এই বেশ থাকে। জগন্নাথের রাধাকৃষ্ণ বেশের সাংস্কৃতিক ইতিহাস অন্বেষণ করা প্রয়োজন। জগন্নাথ সংস্কৃতিতে রাধা নেই, শক্তিতত্ত্ব হিসেবে সুভদ্রা আছেন। তাহলে রাধা সম্পৃক্ততা কিভাবে এলো? কৃষ্ণ চেতনায় রাধা হলেন শক্তিতত্ত্ব। চৈতন্যদেব রাধা ভাবকে প্রতিষ্ঠা করেছিলেন। জগন্নাথের রাধা দামোদর বেশের ব্যাপারে চৈতন্যদেবের প্রভাব থাকা অসম্ভব নয়। লৌকিক স্তরে রাধা থাকলেও অসমের শঙ্করী বৈষ্ণব ধর্মে এবং ওড়িশার জগন্নাথ সংস্কৃতির পরিসরে রাধা অনুপস্থিত। রাধার স্থান বৃন্দাবনে, তিনি বৃন্দাবনেশ্বরী। পুরীধাম দেবী সুভদ্রার স্থান, দেবী বিমলা সহ অন্যান্য শক্তি তত্ত্বের স্থান। শ্রী চৈতন্যের প্রভাবেই জগন্নাথের রাধা দামোদর বেশ হয়েছে, এটা অনুমান করা যায়। কার্তিক মাস, নাগার্জুন বেশ। ওড়িশার গবেষক গোপালচন্দ্র ত্রিপাঠী জানাচ্ছেন, কার্তিকের পঞ্চক যদি 6 দিন হয় তবে শেষ দিন ভগবানের নাগার্জুন বেশ হয়। ভগবান এই দিন সেনাপতির বেশে থাকেন। পরশুরাম অবতারে ভগবান নাগার্জুন বা সহস্রার্জুনকে বধ করেছিলেন, তাই একে নাগার্জুন বেশ বা পরশুরাম বেশ নামকরণ করা হয়েছে। লক্ষ্মীনারায়ণ বেশ। কার্তিক মাসে জগন্নাথের লক্ষ্মীনারায়ণ বেশ হয়। শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত জগন্নাথ পঞ্চবেশে থাকেন। এই 5 বেশ সম্পর্কে একটি সংস্কৃত শ্লোকে বলা হয়েছে, একাদশা লক্ষ্মীনাথং দ্বাদশা বলিমর্দনং ত্রিবিক্রমং ত্রয়োদশা চতুর্দশা নৃকেশ্বরী পূর্ণিমায়ং তথা পূজেত রাজরাজেশ্বর হরি। অর্থাৎ জগন্নাথ দেব একাদশীতে নারায়ণ, দ্বাদশীতে বলির মদন তথা বামন, ত্রয়োদশীতে ত্রিবিক্রম, চতুর্দশীতে নৃসিংহ এবং পূর্ণিমায় রাজরাজেশ্বর হরিরূপে বিরাজ করবেন। সেই মতোই জগন্নাথের সেবা পুজো হয় এবং বেশ হয়। স্থানীয় ভাষায় এটি ঠিকাকিয়া বেশ, বাঁকাচূড়া বেশ। কার্তিকের শুক্লা দ্বাদশীতে জগন্নাথ বাঁকাচূড়া বেশে থাকেন। চৈতন্যদেব জগন্নাথকে মুরলীবদন রূপে দেখেছিলেন। চরণে নূপুর, কণ্ঠে পুষ্পমালিকা, শিরে শিখি পাখা, তিলক চন্দনে শোভিত কৃষ্ণের এ এক ভুবন মোহন রূপ। কার্তিকের শুক্লা দ্বাদশীতে জগন্নাথকে এমন চোখ জুড়ানো বাঁকাচূড়া বেশে দেখা যায়। ত্রিবিক্রম বেশ। কার্তিকের শুক্লা ত্রয়োদশীতে ত্রিবিক্রম বেশ বা আর্হিয়া বেশে জগন্নাথ বিরাজ করেন। মুকুট পরিহিত শঙ্খচক্রধারী জগন্নাথের এ এক মনোহর রূপ। লক্ষ্মী নৃসিংহ বেশ। কার্তিক শুক্লা চতুর্দশী তিথিতে ভগবানের লক্ষ্মী নৃসিংহ বেশ হয়। বিষ্ণুর 10 অবতারের মধ্যে নৃসিংহ রূপ অন্যতম। লক্ষ্মীনারায়ণ বেশ বা লক্ষ্মী নৃসিংহ বেশ উভয় ক্ষেত্রেই সুভদ্রা হলেন লক্ষ্মী শক্তিতত্ত্ব। রাজরাজেশ্বর বেশ। কার্তিক পূর্ণিমার দিন সুনা বেশ তথা রাজরাজেশ্বর বেশ ধারণ করে জগন্নাথ বিরাজ করেন। হরিহর বেশ। কার্তিক অমাবস্যা থেকে দশমী পর্যন্ত জগন্নাথ হরিহর বেশে থাকেন। এই বেশটি প্রতীকী। বিষ্ণুতত্ত্ব এবং শিবতত্ত্ব উভয়ের সংহতিকে এটি নির্দেশ করে।
জগন্নাথ হলেন হরি, শিব হলেন হর। শ্রীক্ষেত্রে হরিহর মিলিত হয়েছেন। জগন্নাথের কারণে পুরী বৈষ্ণব ক্ষেত্র হিসেবে পরিচিত, কিন্তু পুরী একাধারে শাক্ত ক্ষেত্র এবং শৈব ক্ষেত্রও বটে। জগন্নাথের হরিতত্ত্ব, হরতত্ত্ব, শক্তিতত্ত্ব সমন্বিত হয়েছে। জগন্নাথের হরিহর বেশ আসলে শৈব বৈষ্ণবের সাংস্কৃতিক সম্বন্ধতার ইঙ্গিত দেয়। একই কারণে দেবী বিমলার সূত্রে জগন্নাথ হয়েছেন ভৈরব। অগ্রহায়ণ, শ্রাদ্ধবেশ। 3 দিন জগন্নাথের শ্রাদ্ধবেশ হয়। মার্গশীর্ষ তথা অগ্রহায়ণ মাসে কৃষ্ণা চতুর্দশীর দিন এই বেশ পড়ানো হয়। এছাড়া অমাবস্যা এবং শুক্লা প্রতিপদেও এই বেশ হয়। কৃষ্ণের পালক পিতা নন্দ এবং পিতা বসুদেবের স্মৃতিতে জগন্নাথ শ্রাদ্ধবেশ ধারণ করেন। অনেকের মতে ধৃতরাষ্ট্র, ইন্দ্রদুম্ন এবং গুন্ডিচার জন্য ভগবানের শ্রাদ্ধবেশ হয়। ঘোরলাগি বেশ, এ হলো শীতকালীন বেশ। ওড়িয়া ভাষায় মার্গশীর তথা অগ্রহায়ণ মাসের শুক্লা ষষ্ঠী বা পাবরণ ষষ্ঠী থেকে মাঘ মাসের বসন্ত পঞ্চমী পর্যন্ত ঘোরলাগি বেশ হয়। দীর্ঘ সময় ধরে এই বেশ থাকে। এই ষষ্ঠীকে ওরণ ষষ্ঠীও বলে। ধ্বনি সাদৃশ্যের কারণে কেউ কেউ লেখে ঘোড়ালাগি, তবে ঘোরলাগি বেশের সঙ্গে ঘোড়া বা অশ্বের কোনো সম্পর্ক নেই। ওড়িয়া ভাষায় আবৃত করা বা ঢাকা দেওয়াকে ঘড়ি বেহা বা ঘড়ি হেবা বলে। জগন্নাথ স্ত্রীত বস্ত্রে আবৃত থাকেন বলে এমন নামকরণ। বাংলায় রয়েছে ওরণ ষষ্ঠী। ওরণ শব্দটাও ঢাকা দেওয়া বা আবৃত করা অর্থে হিন্দিতে ব্যবহৃত। পৌষ মাস। পৌষ মাসে শীতকালীন ঘোরলাগি বেশে থাকে এবং পৌষ পূর্ণিমায় পুষ্যাভিষেক বেশ হয়। পৌষ মাসের নক্ষত্র হলো পুষ্যা। কৃষিভিত্তিক ভারতে পলিমিত্রিকা অঞ্চলে পৌষ হলো ফসলের মাস। যেহেতু কৃষির সঙ্গে গাভী সম্পৃক্ত, তাই পৌষ মাস ফসল সমৃদ্ধি এবং গাভী এই তিনটির সাংস্কৃতিক বন্ধন তৈরি হয়েছে। জগন্নাথ কৃষি নির্ভর মানব সভ্যতার দেবতা। তার খাদ্য তালিকায় চাল, ডাল, আনাজ, বীজ, ফল, দুগ্ধ, ঘৃত যা কিছু আছে সবই কৃষি নির্ভর সমাজের দান। এই কারণে পৌষ মাস এবং পুষ্যা নক্ষত্র বাংলা, অসম, উড়িষ্যার কৃষি নির্ভর সমাজে বিশেষ গুরুত্বপূর্ণ। পৌষ মাসে জগন্নাথের পুষ্যাভিষেক বেশ তার কৃষি নির্ভর পরিপ্রেক্ষাকে স্মরণ করিয়ে দেয়। নবাঙ্ক বেশ। শোলা, রেশম এবং বেল আঠা দিয়ে নবাঙ্ক বেশ প্রস্তুত করা হয়। মকর সংক্রান্তির আগের দিনে জগন্নাথকে এই বেশ পরানো হয়। শোলার কাজ এখন লুপ্তপ্রায়। শোলা শিল্প আমাদের চিরায়ত রীতিনীতির ঐতিহ্যকে তুলে ধরে। অতীতে বাংলার দুর্গাপুজোয় শোলার তৈরি ডাকের সাজ হতো। থার্মোকলের চাপে পড়ে এখন শোলা শিল্প বিপন্ন। জগন্নাথ সংস্কৃতি মূল বস্তুকে বাদ দিয়ে কোনো কৃত্রিম বস্তুকে স্থান দেয়নি। কৃত্রিমতার বাড়বাড়ন্তের যুগে এই ঐতিহ্যকে ধরে রাখা এক সংস্কৃতি দর্শনও বটে। অনেক কিছুর মতো শোলা শিল্পকে পুনরুজ্জীবিত করতে হলে জগন্নাথ সংস্কৃতির কাছে আমাদের ফিরে যেতে হবে। নবাঙ্ক বেশ এবং তার নির্মাণ শৈলী শোলা শিল্পের ঐতিহ্যকে আজও ধরে রেখেছে। মকর চৌরাশি বেশ। পৌষ মাসের মকর সংক্রান্তির দিন এই বেশ হয়। এমন নামকরণ হওয়ার কারণ এই সময় ভগবানকে 84 রকমের ভোগ নিবেদন করা হয়। ফেনি, নড়ি, পুরি, আরিসা, ঝিল্লি, লাড্ডু, পুলি, ক্ষীরি, পিঠা, মন্ডা সহ বহুবিধ ভোগ নিবেদন করা হয়। অন্যভাবে দেখলে 84 সংখ্যাটি সনাতন ধর্মে বিশেষ অর্থবহ। এর সঙ্গে 84 লক্ষ জন্ম পরিক্রমার ধারণা যুক্ত থাকতে পারে। মাঘ মাস। পদ্মবেশ। মাঘ মাসের অমাবস্যা থেকে বসন্ত পঞ্চমী পর্যন্ত প্রত্যেক মঙ্গলবার ও শনিবার জগন্নাথকে পদ্মবেশ পরানো হয়। এই সময় তাকে পদ্ম দিয়ে সাজানো হয়। যোগ সাধনার দৃষ্টিতে জগন্নাথ সহস্রার পদ্মে বিরাজ করেন। বিশেষত বৈষ্ণব সংস্কৃতির সঙ্গে পদ্মের নিবিড় সম্পর্ক আছে।
পদ্ম সমৃদ্ধি ও পূর্ণতার প্রতীক। বিষ্ণুর নাভিপদ্মের কথা আমরা জানি। তার এই বেশ তাই নানান প্রতীকীর সমাহারের বার্তা তুলে ধরে। জামালাগি বেশ। মাঘ শুক্লা পঞ্চমী বা শ্রী পঞ্চমীতে এই বেশ পরানো হয় এবং ফাল্গুনের শুক্লা দশমী পর্যন্ত জগন্নাথ এই বেশে থাকেন। গজোদ্ধারণ বেশ। মাঘী পূর্ণিমার দিন গজোদ্ধারণ বেশ হয়। মকরাসুরের কবল থেকে হস্তিরাজকে উদ্ধার করার কাহিনীর মধ্যে গজোদ্ধারণ বেশের সূত্র লুকিয়ে রয়েছে। শ্রীমদ্ ভাগবতের গজেন্দ্রমোক্ষণ কাহিনী থেকে জানা যায়, হস্তিরাজ গজেন্দ্র এক অসুর কুমিরের কবলে পড়ে বিষ্ণুকে স্মরণ করলে বিষ্ণু গরুর বাহনে এসে সুদর্শন চক্র দিয়ে কুমির দানবকে নাশ করে তাকে উদ্ধার করেন। জগন্নাথের গজোদ্ধারণ বেশ ধারণের অন্তরালে এই পুরাণ কাহিনী রয়েছে। জগন্নাথের মুসলিম ভক্ত শালবেগের ওড়িয়া ভাষায় একটি বিখ্যাত ভজন আছে। তার দুটি চরণ এই রকম: গজরাজ ডাক দিলা ঠাই ঘোর জলেন, চক্রপেশী নক্রনাশী উধারিল আপন। ঘোর জলে পড়ে গজরাজ আপনাকে ডাক দিল, আপনি এসে চক্র দিয়ে অসুর নাশ করে গজরাজকে উদ্ধার করলেন। ফাল্গুন মাস, চাচেরি বেশ। ফাল্গুন শুক্লা দশমী থেকে পূর্ণিমা পর্যন্ত চতুর্দশীর দিন ছাড়া বাকি 5 দিন জগন্নাথকে চাচেরি বেশ পরানো হয়। এই দিন আবির খেলার রীতি প্রচলিত আছে। চৈত্র মাস, রঘুনাথ বেশ। বিষ্ণুর 10টি অবতারের মধ্যে রামচন্দ্র জগন্নাথের সঙ্গে মিশে গেছে রাম ভক্তি এবং জগন্নাথ ভক্তি। জগন্নাথের রাম বেশ তারই প্রমাণ তুলে ধরে। রামচন্দ্রের জন্মতিথি চৈত্র শুক্লা নবমীতে জগন্নাথকে রঘুনাথ বেশে সাজানোর রীতি প্রচলিত ছিল। বিষ্ণুর রূপ হিসাবে রঘুনাথও পূজ্য ছিলেন। উল্লেখ্য, শ্রীরামকৃষ্ণের পরিবারের কুলদেবতা হলেন রঘুবীর। শ্রীরামকৃষ্ণের ভক্তরা গান করেন: শ্রীরামচন্দ্র কৃপালু ভজমন হরণ ভব ভয় দারুণম, নবকঞ্জ লোচন কঞ্জ মুখকর কঞ্জপদ কঞ্জারুণম। শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্রে বলা হয়েছে, তিনি লোকাভিরামং শ্রীরামং ভুয়ো ভুয়ো নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ লোক শিক্ষা তথা লোক কল্যাণকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্রেই বলা হয়েছে, রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এখানে রঘুনাথের সঙ্গে উল্লেখিত নাথ হলেন জগন্নাথ। শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থ পাঠ করলে শ্রীরাম তত্ত্ব বিষয়ে ঠাকুরের চিন্তার স্পষ্ট চিত্র ধরা পড়ে। ঠাকুর বলেছেন, ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন, তিনি জীবজগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীব জগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ আমাদের বোঝালেন, যিনি রঘুনাথ তিনি জগন্নাথ। জগন্নাথের রঘুনাথ বেশে একই কলেবরে রঘুনাথ জগন্নাথকে দর্শন করা যায়। শ্রী চৈতন্য যেমন এক দেহে রাধা কৃষ্ণ জগন্নাথ, তেমনি শ্রীরামকৃষ্ণ এক দেহে শ্রীরাম শ্রীকৃষ্ণ। শ্রী চৈতন্যের মধ্যে আমরা এক দেহে যেমন একাধিক অবতারের প্রকাশ দেখি, শ্রীরামকৃষ্ণে সেই ধারা অব্যাহত। তিনি আমাদের রামতত্ত্ব ও জগৎতত্ত্ব বোঝালেন। অবকাশ বেশ। দাঁত মাজানো ও স্নান করানোর পর প্রতিদিন মঙ্গলারতির সময় সুতির তরব বা ধুতি এবং উত্তরীয় পরানো হয়। এটি জগন্নাথের অবকাশ বেশ। অনেকে মনে করেন নবম শতকে রাজা যযাতির সময় এই বেশ প্রচলিত ছিল। এটা জগন্নাথের নিত্যদিনের বেশ। বড় শৃঙ্গার বেশ। প্রতিদিন রাত্রি প্রহরা কৃত্যের আগে জগন্নাথকে এই বেশ পরানো হয়। অনেকের অনুমান দ্বাদশ শতকে এই বেশের প্রচলন হয়। বিভিন্ন পুষ্প দ্বারা বড় শৃঙ্গার বেশ তৈরি করা হয় এবং জগন্নাথকে খান্ডুয়া বস্ত্র পরানো হয়। খান্ডুয়া বস্ত্রে গীত গোবিন্দের কিছু পংক্তি লেখা থাকে।
জগন্নাথের বেশসমূহ কেবল বস্ত্রালঙ্কার বা আচারকৃত্য নির্ভরই নয়, ভগবানের লীলা কথা নির্ভর। লীলার বিশেষ দিক হলো কাহিনীর ভিতর দিয়ে ভগবানের মহিমা প্রচার করা। লীলার আধ্যাত্মিক গুরুত্ব আছে, কারণ লীলায় ভাব আছে, তত্ত্ব আছে। এই কারণেই গল্পকথা বিনোদনের হলেও কিন্তু লীলা কথা পবিত্র বলেই বিবেচিত হয়। জগন্নাথ আদিতে আদিবাসী দেবতা হিসেবেই চিহ্নিত হয়েছেন। পরে তিনি হয়েছেন বিষ্ণু তত্ত্ব। তার বহু রূপের কথা নানা পুরাণে বর্ণিত, যেমন বিষ্ণু তত্ত্ব, শ্রীমদ্ ভাগবত এবং বিষ্ণু পুরাণ, নৃসিংহ কথা, বামন কথা, রাম মহিমা, কৃষ্ণ কথা এবং জগন্নাথ কথা ইত্যাদি। তত্ত্বত জগন্নাথ যেহেতু কৃষ্ণ, তাই জগন্নাথের সঙ্গে কৃষ্ণলীলাও মিশে গেছে। পূর্ববর্তী অন্য অবতারগণ যেমন নৃসিংহ, বামন, রামচন্দ্র প্রমুখ জগন্নাথে প্রকট হয়ে ওঠেন বিভিন্ন সময়ে। পৌরাণিক নামের সঙ্গে সাযুজ্য রেখে তার বিভিন্ন বেশের পাশাপাশি যে স্থানীয় ভাষায় বহু বেশের নাম রয়েছে তাও দেখেছি। শাস্ত্রীয় নামগুলি পরে যুক্ত হয়েছে বলেই মনে হয়। অনবসরের পরে শ্রী জগন্নাথ কথাশ্রিত নবযৌবন বেশ একান্তই দেশজ ধারণা। জগন্নাথের শৃঙ্গার নামে অভিজিৎ পালের লেখা বইটি উৎসাহী পাঠকের জন্য সহায়ক হতে পারে। জগন্নাথের বেশগুলো দেখলে মনে হয়, নাই হাত জগন্নাথ, এই প্রবাদ সর্বদা সত্য নয়। তার বহু বেশে হাত পরানো হয়। রঘুনাথ বেশ, বনভোজী বেশ, কালীয়দলন বেশ, প্রলম্বাসুর বধ বেশ ইত্যাদিতে তার হাত আছে। জগন্নাথের বিশেষ রূপটি হস্তপদহীন, তবে জগন্নাথ ধারণা হস্তপদহীন নয়। তাই তার আরতিতে গাওয়া হয়, চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ শোভিত কৌস্তভ। হাত না থাকা যেমন একটি ধারণা, চতুর্ভুজ জগন্নাথ তেমনি আরেকটি ধারণা। কেন জগন্নাথের এত বেশ হয়? এর উত্তরে একটি অনুভবের কথা বলি। শ্রীক্ষেত্রে জগন্নাথ নিজেকে প্রকাশ করেছেন, রূপে রূপে প্রকাশ করেছেন। এমনিতে ভগবান নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত করে রাখেন। খুব সহজে তিনি নিজেকে প্রকাশ করেন না। কিন্তু পুরীর শঙ্খক্ষেত্র তার প্রকাশ স্থান। জ্যোতি প্রকাশ ভগবান সাক্ষান্নারায়ণ প্রভু। ধ্যানে জগন্নাথকে পাওয়া যায়, কিন্তু পুরীতে তিনি নিজেকে রূপে প্রকাশ করেছেন বলে তাকে এখানে দর্শন করতে হয়। পুরীতে ভগবান দৃষ্টিগ্রাহ্য রূপে প্রত্যক্ষ গোচর। আমরা তাকে দর্শন করার সময় সাধারণত তার বেশভূষা সম্পর্কে খুব একটা সচেতন থাকি না। তবে অনবসরের সময় বাদ দিয়ে সারা বছর জগন্নাথ দর্শন করলে তার লীলারূপের এক অজানা জগৎ আমাদের কাছে উন্মোচিত হবে। প্রকৃতপক্ষে অব্যক্ত ভগবান অনুভবের বিষয়, ধ্যানের দ্বারা লভ্য। তার ব্যক্ত রূপের বৈচিত্র্য দেখতে চাইলে জগন্নাথকে দেখতে হবে। তিনি দৃষ্টিপথে লভ্য। ভক্তের জন্য বহু রূপে বিরাজিত সাক্ষাৎ নারায়ণ। জগন্নাথ বহু বেশ ধারণ করে বিরাজ করেন। বেশ ধারণের মাধ্যমে বিষ্ণুতত্ত্ব, শক্তিতত্ত্ব, শিবতত্ত্ব আমাদের সামনে মূর্ত হয়ে ওঠে। রূপের ভিতর দিয়ে স্বরূপ ফুটে ওঠে। তাই নানা বেশে জগন্নাথ দর্শন করলে আমাদের সম্মুখে এক ভাগবতীয় জগৎ উদ্ভাসিত হয়। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। সেদিন থাকবে শ্রী জগন্নাথ দেবকে নিয়ে অন্য আরেকটি কাহিনী। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় জগন্নাথ।